আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট মাকসুদ, প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ প্রধানস ডিজাইন স্টুডিও। আজকে আমার একটা ডিজাইন আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই ডিজাইনটা হচ্ছে আরা শোরুম। আরা হচ্ছে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেড, এই কোম্পানির একটি ইলেকট্রিক কার ভেহিকেল নিয়ে যে শোরুম, সেই শোরুমের ডিজাইন আমি করার সৌভাগ্য হয়েছে। সেই ডিজাইনটার কনসেপ্ট, কিভাবে আমরা কালার প্যালেট কনসেপ্ট এগুলো জেনারেট করেছি, ডিজাইন ল্যাঙ্গুয়েজ, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। এখানে যে চমৎকার কারটি দেখা যাচ্ছে, এটা একটি ইলেকট্রিক কার, যেটা আকিস কোম্পানি নিয়ে আসছে। এই কারেরই শোরুম আমি ডিজাইন করছি। মূলত এরকম আরো অনেক ধরনের ডিজাইনই থাকবে। তো এখান থেকে আমরা যেটা কনসেপ্ট জেনারেট করার চেষ্টা করেছি যে কারের ঘর অ্যাকচুয়ালি কেমন হবে, এই কার শোরুমটা, কারের ডিসপ্লে সেন্টারটা কারের মতো করে কিভাবে করা যায়। তো এই গাইডলাইনের ক্ষেত্রে, এই কার শোরুম ডিজাইনের ক্ষেত্রে আরা থেকে আমাদেরকে যে কালার দেওয়া হয়েছে, কালারের গাইডলাইন, সেগুলোর ভিতরে আমরা লাইট গ্রিন, ডিপ গ্রিন, হোয়াইট এবং গ্রে দেখতে পাচ্ছি। তো এই কালারগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি। কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। সেগুলোর একটা বড় কারণ ছিল যে গ্রিনটাকে আমরা খুব বেশি নিয়ে ডিজাইনে আনতে পারছিলাম না। এটা একটা বড় একটা কারণ হচ্ছে যে গ্রিন নেচারে থাকে, কিন্তু গ্রিন একা অ্যাকচুয়ালি থাকে না। গ্রিনের সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো কালার থাকে। তো সেক্ষেত্রে গ্রিনকে অনেক বেশি ফোকাস না করে, গ্রিনকে আমরা এমরাল্ড, একটা স্টোন, যে গ্রিন স্টোন আছে ওটার মতো করে চিন্তা করেছি, যে খুব অল্প পরিমাণ থাকবে। যেটা হয় যে নেকলেসের মেইন পেন্ডেন্ট স্টোনটা অল্প, কিন্তু চেইনটা বড়। তো পুরো শোরুমটাকে আমরা ওভাবে চিন্তা করেছি যে গ্রিন যে লোগোটা, এটাকে আমরা এইভাবেই রাখবো অ্যাজ ইট ইজ। অবশ্যই লোগো তো চেঞ্জ করা যায় না, গ্রিনটাকে ওভাবেই রাখে। বাকি জায়গায় আমরা আর কি আনতে পারি। গ্রেটাকে আমরা নিয়ে চিন্তা করেছি যে গ্রেটা খুব চমৎকার কালার, কিন্তু গ্রেটার ভিতর আম, যে চার্মিং ব্যাপারটা একটু কম। গ্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে বা অন্যান্য কালারের সঙ্গে সুন্দর করে ম্যাচ করে যায়, কিন্তু চার্ম করে না। আহ, গাড়ির দিকে যদি আমরা দেখি, গাড়ি অনেক কালারফুল হয়, অনেক ধরনের কালার হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা স্পেসে এসে লাক্সারি এবং চার্ম ফিল করার জন্য আমরা এই মুহূর্তে আমরা গ্রেটাকে একটু পাশ করে রেখেছি, যে এটাকে প্রয়োজনে আমরা ব্যবহার করব। সো আমরা এখানে অ্যানালাইসিস করার জন্য আমরা একটু নেচারের ছবি নিয়ে, নেচার থেকে আমরা কি কি কালার পাচ্ছি সেই প্যালেট গুলো নিয়ে যখন দেখি, আমরা প্রচুর কালার পাই নেচারের ভিতর। এবং যখনই আমরা নেচারের অন্যান্য কালার, গ্রিন বাদে আহ, যদি অন্য কালারগুলোকে যদি আমরা অ্যাবসেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়। এবং এই ভীতিকর পরিবেশ কিন্তু আমরা হরর মুভিগুলোতে দেখি। হ্যাঁ, তো এই জন্য গ্রিনকে খুব বেশি পরিমাণে আমরা ওয়েলকাম করতে পারছি না। আর আরেকটা ব্যাপার আছে যে গ্রিন কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে, আমরা যদি বাচ্চাদের সাইকোলজি বলি, যদিও এখানে কার কিনতে আসবে বড়রা, কিন্তু বাচ্চাদের সাইকোলজি থেকে আমরা বুঝার একটা সহজ একটা ব্যাপার হচ্ছে যে শাক সবজি খেতে না চাওয়ার একটা বড় কারণ কালার। কিন্তু কালারফুল যদি কোনো ক্যান্ডি হয়, সেটা কিন্তু বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। তো ঠিক এরকম, এটা আসলে বাচ্চাদের ওরকম রেজিস্ট্যান্স তৈরি হয় না, তারা একটু অবুঝ থাকে। তো আমাদের মনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবুজটাকে আমরা খুব বড় নেচারে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু যখন আমরা ইন্টেরিয়র স্পেসে আসি তখন খুব বড় মাপে ওয়েলকাম করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি, আমরা এই বেজ কালারটা নিয়ে, লাইট ব্রাউন কালারটা নিয়ে আমরা কাজ করব। আর ফ্লোরটাকে আমরা রাখবো হচ্ছে একটা প্যালেট, যেটার উপরে কারগুলো থাকবে। সো কারগুলোকে যাতে খুব চমৎকার ভাবে দেখা যায়, এই জন্য আমরা এটাকে ব্ল্যাক গ্লসি টাইলস চিন্তা করছি। গ্লসি মিরর চিন্তা করছি এই জন্য যে কারের কালার, কালির কারের বডির কালার, এক্সটেরিয়র কালারটা কিন্তু খুব শাইনি হয়। কার ওনাররা খুব পছন্দ করেন কারটা যখন ধোয়ার পরে শাইন করে। সেই শাইনি ব্যাপারটা কিন্তু কার লাভারদের ভিতরে থাকে। সো আমার তখন মনে হয়েছে যে এই শোরুমের ভেতরে
শাইনি ব্যাপারটা থাকা দরকার, সেটা সবকিছুতেই। তো আমরা যে কালারগুলো ইউজ করব সেটা যাতে একটু শাইনি হয় সেটা চিন্তা আমরা করেছি। তো কারটা যেহেতু ইকো ফ্রেন্ডলি, এই জন্য কোম্পানির কার শোরুমটার ক্ষেত্রেও ইকো ফ্রেন্ডলি কি করা যায়, তো ওই চিন্তাধারার পিছন থেকেই আমরা আরো কিছু কালার নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সো এটা এক্সিস্টিং কন্ডিশন প্রজেক্টের শোরুমের এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে হোয়াইট আছে, হোয়াইট কলামস এখানে ক্ল্যাডিং করা আছে। ফ্লোরের দিকে তাকালে 3 টাইপ অফ ফ্লোর ফিনিশ দেখতে পাচ্ছি, একটা গ্রে, একটা অফ হোয়াইট, একটা এই যে এখানে উডেন টেক্সচারের। সো অনেক ধরনের আছে। এটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় স্পেসকে রিডিউস করার জন্য, স্কেল ফ্রেন্ডলি হওয়ার জন্য। কিন্তু আমরা মনে করছি যেহেতু এটা একটা লাক্সারি ব্র্যান্ড, লাক্সারি কার্স থাকবে, স্কেল বড় হওয়া দরকার। ছোট ঘর থেকে বড় ঘর যেরকম লাক্সারি প্রকাশ করে, ঠিক একইভাবে স্কেল, স্পেস তো বড় আছে, এটাকে আমরা রিডিউস না করি। এই কারণে আমরা পুরো ফ্লোরটাকে একটা সিঙ্গেল কালার, ব্ল্যাক গ্লস কালারে আনতে চাচ্ছি। সো এবং আশপাশে ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেক রকম আছে, কোন ল্যাঙ্গুয়েজে যাব আমরা? এখানে অ্যারোডাইনামিক যে ব্যাপারটা থাকে গাড়ির এখানে কার্ভ লাইন, এটা একটা স্টেপ, বনেটটা একটা স্টেপ, পিছন দিকে গেলে এখানেও একটা অন্য গাড়ি সিডান কারের ক্ষেত্রে দেখা যায় যে পিছনের ডিকিটার ক্ষেত্রে আরেকটা স্টেপ থাকে। সো দেয়ার আর লট অফ স্টেপস ইন কার। সো এই অ্যারোডাইনামিক কার লাইনগুলো নিয়ে আমরা চিন্তা করেছি যে এই জিনিসগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাপ্লাই করার জায়গা হচ্ছে ফ্লোরে তো করা যাবে না, ফ্লোরে যেহেতু ভেহিকেল থাকবে, মানুষ চলাফেরা করবে, তাহলে আমাদের সিলিং এবং ব্যাকড্রপ গুলো নিয়ে, সাইড ওয়াল গুলো নিয়ে যে আমরা যদি কাজ করতে পারি, সেটা আমাদের কনসেপ্টের একটা বড় বড় একটা ব্যাপার। সো আমরা যদি একটু সবকিছুকে কম্পাইল করি, আমরা গ্রিন কালারটাকে লোগোর ভিতরেই আমরা রাখতে চাচ্ছি, যেটা ওই যেটা বলেছি নেকলেসের একটা চমৎকার একটা স্টোন হিসেবে থাকবে, খুব প্রিশিয়াস এমরাল্ড স্টোন, যেটা খুব দামি। আর একটা ব্ল্যাক কালারটাকে আমরা চিন্তা করেছি হচ্ছে ফ্লোর ফিনিশ হিসেবে। আমরা ডিফারেন্ট টাইপ অফ কালার চাচ্ছি না ফ্লোরে, এবং ফ্লোরে আলাদা করে কার জোন দেখাতে চাচ্ছি না, কারণ হচ্ছে কার কখনো বেশিও আসতে পারে, কখনো কমও থাকতে পারে। সেক্ষেত্রে যাতে কার একটা কম থাকলে স্পেসটা মার্ক করা আছে ফ্লোরের ভিতর দেখতে খারাপ লাগবে, আবার কার একটা বেশি আসলে মার্ক করা এরিয়া থেকে বের হয়ে আসবে। সো ফ্লেক্সিবল থাকা দরকার, যত বেশি যতটুকু প্রয়োজন অতটুকু যাতে হয়, এবং সেক্ষেত্রে পুরাটা আমরা ব্ল্যাক করেছি। কার প্রয়োজন অনুসারে, দরকার অনুসারে, সাইজের ক্ষেত্রেও একটা ফ্যাক্ট যে কার যদি বড় হয় ছোট হয় সেটা যাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়, ফ্লেক্সিবল ডিজাইন। এবং গ্লসটা তো বললাম যে যে কারের বডির যে শাইন, ওই শাইনের ক্ষেত্রে যাতে ফ্লোরেও একটা রিফ্লেকশন থাকে, সিলিং এর রিফ্লেকশনটা ফ্লোরেও আমরা পাই। এবং আমরা যে লাইট ব্রাউন কালারটা চিন্তা করছি, এই কালারটা আমরা সিলিং এবং ব্যাকড্রপ নিয়ে চিন্তা করছিলাম, যেটা অ্যারোডাইনামিক কার্ভ লাইন দিয়ে হবে, এবং অফকোর্স ওইটাও গ্লস হবে, যেটা কিছুটা গোল্ডের ভাইব এনে দিবে। সো এটা হচ্ছে আমাদের টোটাল কনসেপ্টের ভিতর কালার্স, এবং কোনটা আমরা চিন্তা করছি, কোনটা বাদ দিতে চাচ্ছি, এগুলো নিয়ে কথা। তো এখন আমরা এই যে ডিজাইনে চলে আসলাম। সো ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ফ্লোরে গ্লসি ব্ল্যাক টাইলস ইউজ করেছি। সিলিংটাতে সিলিংটা একটু টিল্টেড, এখান থেকে একটু কম হাইট, এখান থেকে বেশি হাইট, যাতে একটা ইনভাইটিং একটা এনভায়রনমেন্ট থাকে। এবং এখানে অনেকগুলো কার্ভ লাইন আছে, এবং পিছনে ব্যাকড্রপের সঙ্গে কার্ভ লাইনটা কানেক্ট করেছে। এবং এই কার্ভ লাইনটার সঙ্গে যে ইনফরমেশন টেক্সটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার কার্সারটা নাড়াচ্ছি, ওটাও কার্ভ লাইন থেকেই কন্টিনিউ করে এসে সামনে দাঁড়িয়েছে। এখানে কিছু সিটিং এরিয়া আছে, সিটিং এরিয়াগুলোর মধ্যে একটা খুব চমৎকার ব্যাপার হচ্ছে যে এটা আম, এক জায়গায় থাকছে, কিন্তু এটা রোটেট করতে পারবে, সো দ্যাট অডিয়েন্স বা যারা বসবেন তারা চাইলে কারের দিকে ফেস করে বসতে পারছেন, তারা ইন্টারাক্ট করতে পারছেন, যে একজন একজন যদি বসেন তাদের দিকে ফেস করে বসতে পারছেন। আবার এখানে একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে তারা চাইলে ঘুরে বসতে পারবেন। সো এটা রোটেট করার চেয়ারগুলো, আর্ম চেয়ারগুলো দেওয়ার রিজনই হচ্ছে এটা। সো এখানে এই ম্যাটেরিয়াল গুলো দেখা যাচ্ছে। সো এই
এখানে একটু আমরা লোগোটা দেখতে পাচ্ছি গ্রিনিশ একটা ভাব, যেটা ওভারঅল একটা স্পেসের ভিতরে ওই একটা ইউনিক কালার দাঁড়িয়ে আছে। এই ভিউতে আমরা দেখছি যে সিলিং এর যে এই চিকন স্ট্রিপ লাইট গুলো নিচেও রিফ্লেক্ট করেছে, মনে হচ্ছে যেন নিচেও লাইট লাগানো হয়েছে নাকি, না ফ্লোরে কোনো লাইটিং নেই, যা আছে সিলিং এ আছে সেটা রিফ্লেক্ট করছে এবং এটা একটা লাক্সারি শো করছে। কলামগুলোকে নিয়ে আমরা চিন্তা করেছি, কলামগুলোকে ক্ল্যাডিং করেছি, কিন্তু এটা একটা কোন আকারে নিয়ে আসছি যাতে করে এই কার্ভ স্পেসের সঙ্গে এটা চমৎকারভাবে ব্লেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই অনেকগুলা লাইন লাইটের স্ট্রিপ তো আছে, সাথে সাথে এই উপরের আপনার যে সিলিংটা আছে সিলিংটার কার্ভের লাইনগুলো লেভেলিং গুলো কিন্তু এক এক জায়গা থেকে এক একটা স্টার্ট করেছে এবং ডাইনামিক ভাবে জিনিসটাকে আমরা করেছি, যেটার ভিতরে আবার একটু ন্যাচারাল একটা ভাইব আছে। নেচারে যেরকম কোনো কিছু একটা স্ট্রেইট থাকে না, স্ট্রেট লাইন থাকে না, ফ্লেক্সিবল থাকে, কম বেশি থাকে, ওরকম ভাবেই কিন্তু আমাদের এখানে সিলিং গুলো ডিজাইন করে এবং সিলিং গুলো কন্টিনিউ করে পিছনে ব্যাকড্রপ পর্যন্ত চলে গেছে। ইনফরমেশন ডেস্কটা আর একটু ক্লোজ ভিউ। এখানে আমরা পিছনে ব্যাকড্রপে আর দেইনি, ট্রেডিশনালি আমরা এখানেই চমৎকারভাবে ইনফরমেশন ডেস্কের উপর লোগোটাকে বসিয়েছি। এখানে কর্নারে একটা মিটিং রুম, এখানে গ্লাস পার্টিশন দিয়ে করা এবং কর্নারটাকেও কার্ভ করে সিলিং এর সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। এটা আরেকটা সিটিং এরিয়া। এখানে সিটিং এরিয়ার পাশে হচ্ছে এখানে একটা স্পেয়ার পার্টস এর ডিসপ্লে এবং বাম দিকে এই স্পেসটা হচ্ছে স্টোরেজ স্পেস। এটাকে যে স্পেয়ার পার্টসে যদি এক্সট্রা কোনো কিছু প্রয়োজন থাকে এখানে তারা স্টোর করতে পারবেন। এটা একটা ডিসপ্লে, এখানে কন্টিনিউয়াস প্রোডাক্ট ডিসপ্লে, ভেহিকল ডিসপ্লে, নতুন কোনো কিছু লঞ্চ হচ্ছে কিনা ওগুলো চলতে থাকে। এটা একটু ক্লোজ ভিউ। এটা হচ্ছে একটা ওভারঅল ভিউ, মোটর বাইক, ইলেকট্রিক বাইক ওনারা আনছেন, কার তো আছেই, ইলেকট্রিক চার্জার, এবং এটা রাইট কর্নার থেকে একদম লেফট কর্নারে, কর্নার টু কর্নার এটা একটা ভিউ নেওয়া হয়েছে। সো অ্যানিমেশন, সো এটা আমাদের একটা চমৎকার একটা পার্ট। আমরা এখন একটু আমাদের এই টোটাল স্পেসটার অ্যানিমেশনটা একটু উপভোগ করব। এন্ট্রান্স থেকে আমরা ঢুকছি, একদম স্ট্রেইট আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন ডেস্ক, ডানে এবং বামে সিটিং এরিয়াও আছে। ডান দিকে যদি আমরা ফিরি আমরা এখানে মোটর বাইক গুলো দেখতে পাচ্ছি এবং মোটর বাইকের পিছনে আমরা একটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছি যেখানে কন্টিনিউয়াস অ্যাড চলতে থাকবে, ভেহিকেল এবং প্রমোশনাল যদি কোনো ভিডিও থাকে সেগুলো। এবং তার পাশেই এখানে স্পেয়ার পার্টস এর একটা ডিসপ্লে থাকবে, স্পেয়ার পার্টস এবং ইঞ্জিন অয়েল যদি প্রয়োজন হয় সেগুলো। এবং তার সাথে সাথে এই স্পেসের সাথে এখানে একটা সিটিং এরিয়া তো আছেই, যেটা বলছিলাম যে সিটিং গুলো রোটেট করবে। সো একজন কাস্টমার যে কোনো দিকেই সে রোটেট করে ইন্টারাক্ট করতে পারবে। ইনফরমেশন ডেস্কের উপরে লোগোটা দেয়া এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্লোর গ্লস হওয়ার কারণে রিফ্লেক্ট করছে এবং একটা লাক্সারি এনশিওর করছে। পুরাটা একটা সিঙ্গেল কালার, যে যে এখানে যদি প্রয়োজন হয় আরো গাড়ি আনার তাহলে সে আরো গাড়ি আনা যাচ্ছে, কম থাকলে কম আসছে, কিন্তু মার্ক করার প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না এই মুহূর্তে। তো এখানেও আরেকটা ডিজিটাল ডিসপ্লে আছে এই সিটিং এরিয়ার ঠিক পাশে। একটা মিটিং রুম, এনক্লোজড একটা স্পেস যেখানে কোনো ধরনের ছোট মিটিং এখানে করতে পারবেন। 10 জনের মতো এখানে বসার একটা সুযোগ আছে। ওভারঅল সিলিং এর বিভিন্ন লেয়ারে আছে। এই কর্নারে এখানে একটা চার্জিং পোর্ট থাকবে যাতে কাস্টমাররা দেখতে পারেন যে কিভাবে কার্ডটাকে চার্জ করা হচ্ছে। আবার প্রথমে ফিরে আসছি।
এবং ইনফরমেশন ডেস্কটা যে কার্ভ করে চলে আসছে এখানে আমরা দুইজন সিটিং এরিয়া দেখিয়েছি, দুইজন আমরা আরো চাইলে আরো বানাতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মন্তব্য আশা করছি। ধন্যবাদ।